এখন চলে এসেছি পার্থ কিং বিচ রিসর্টে। তার সামনে যে বিচটা একদম ফাঁকা, খুবই ভালো। আর এই যে হচ্ছে পার্থ কিং বিচ রিসর্ট। এখানে আমাদের এখনও রুমটা পাইনি, জাস্ট লাগেজটা রিসেপশনে রেখে আমরা সামনে এসেছি, বিচে এসেছি, বিচটাকে দেখে নিচ্ছি। ডলফিন বিচ রিসর্টের বিচটা যেমন একটু ক্রাউডেড ছিল, আশেপাশে অনেক রিসর্ট ছিল বলে একটুখানি ক্রাউড বেশি ছিল, কিন্তু এইখানে আশেপাশে সেরকম বেশি রিসর্ট নেই বলে এই জায়গাটা খুব ফাঁকা। এই জন্য এই জায়গাটা বিচটা বেশ ভালো এনজয় করতে পারবো আমরা। এখনও বিকেলবেলা হোক, বেশ ভালো লাগে, পুরো ফাঁকা বিচ। আর এই হচ্ছে আমাদের রিসর্ট, পার্থ কিং বিচ রিসর্ট। ওফ, আমরা আমাদের রুমটা পেয়ে গেছি। অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে রিসেপশনে, আর গরমের মধ্যে পারছিলাম না। আমাদের রুমটা জাস্ট অসাধারণ পেয়েছি। আমাদের রুম নাম্বার 108, ফার্স্ট ফ্লোরে, একদম লাস্ট কর্নারের রুমটা। আর সমীদের হচ্ছে গিয়ে, সমী মলাইদের হচ্ছে গিয়ে 107, এই ঠিক আগের রুমটা, এই রুমটা। তোমাদের রুম কোডটা দেখিয়ে দিই। এই যে আমাদের রুম নাম্বার 108। বা এই যে আমার মাম পাখি। এই যে রুমের ভিতরে ঢুকতেই প্রথমে একটা ওয়ার্ড্রপ, এই মামটি রেখে যাবে। ওয়ার্ড্রপে একটা ব্ল্যাঙ্কেট আছে, 3টে হ্যাঙ্গার আছে, মোটামুটি নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা ছোট মিনি ফ্রিজ আছে, আর সামনে একটা ডেস্কের মধ্যে আমাদের জন্য কমপ্লিমেন্টারি কিছু আইটেম রাখা আছে, যেমন টি ব্যাগ আছে, কফি স্যাশে আছে, দুধ আছে, দুধের প্যাকেট আছে, 2টো কাপ আছে, 2টো গ্লাস আছে। তারপর হচ্ছে এই হচ্ছে রুমটা। প্রথমে এই ডান দিকে দেখাই আমাদের বাথরুমটা। ওয়াও, বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন আছে, বেশ বড় আছে, খুবই সুন্দর। আর এই হচ্ছে রুমটা। এখানে আমার মাম পাখি আবার ফোন নিয়ে খেলা করছে, এই যে মাম পাখি। আর এই যে একটা রিজনেবল বড় বেড, কিং সাইজেরই বেড আছে। আর বেশ রুমটা বড়, বেশ বড়। এখানে একটা ছোট টিভি ইউনিট, একটা ছোট টিভি আছে, আর একটা ছোটো টিভি ইউনিট আছে। আর এখানে একটা ছোট সেন্টার টেবিল, একটা সোফা, এখানে একটা সাইড ডেস্ক, এখানে একটা সাইড ডেস্ক যেখানে টেলিফোন রাখা আছে। আর এইটা হচ্ছে, এইটা দেখাও, এই হচ্ছে আমাদের রুমের বেস্ট জায়গা। এখান থেকে পুরো বিচটা দেখা যায়, হেভি ভিউ, বাইরে গান হচ্ছে। আর এই যে আমাদের ব্যালকনিটার সামনে জানলাটা দিয়েও পুরো আমাদের বাইরের ভিউটা ভালো দেখা যায়। এখানে সুইমিং পুলটা দেখা যায়, আর এখানে পার্কিং স্লটটা, আর ওইদিকে বাচ্চাদের খেলার জন্য পার্কটাও আছে। আমাদের ব্যালকনি থেকে দেখাই ভিউটা। ব্যালকনিটা বেশ বড়, খুবই বড়, খুবই বড়। আর এই যে দেখো ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। আর এটা হচ্ছে ফেমাস মন্দারমণির রিসর্ট, যার মধ্যে আছে এই গিটার শেপের বা ভায়োলিন শেপের সুইমিং পুল। সবাই এখানে সুইমিং করছে, আমি একটু পরে নামবো। আর এখান দিয়ে সমুদ্রটা জাস্ট অসাধারণ। আমাদের রুমটা জাস্ট অসাধারণ, অসাধারণ কি বলবো। 2টো রুমই আমাদের এই ডলফিন বিচ রিসর্ট আর পার্থ কিং বিচ রিসর্ট, দুটোরই স্টেটা খুব ভালো আমাদের কাটছে, খুবই আমাদের এনজয় করছি এই ট্রিপটা আমাদের। আর বাইরে বেশিক্ষণ ভিডিও করতে পারছি না, কেন খুব জোরে গান বাজছে। নিচে রিসেপশন আর রেস্টুরেন্টটা আছে। আর এখানে বাচ্চাদের জন্য একটা ছোট্ট পার্ক টাইপের আছে, জাস্ট একটা দোলনা, একটা স্লিপ। আর এই সামনেরগুলো হচ্ছে ছোটো ছোটো কটেজ, 2 স্টোরের কটেজ আছে সামনে, একটা গ্রাউন্ড ফ্লোরে, একটা ফার্স্ট ফ্লোরে। এখানে অনেকগুলো সামনে কটেজ আছে, অসাধারণ। মলয়দের রুম নম্বর 107, মলয়দের রুমটা দেখিয়ে দিই, চলো। ওদেরও ঢুকেই ডান দিকে একটা ওয়ার্ড্রপ, এখানে একটা ডেস্ক আছে, তার নিচে মিনি ফ্রিজ, আর এই কমপ্লিমেন্টারি সব আইটেমগুলো আছে। এখানে ইলেকট্রিক কেটেল আছে। আর এই এদিকে বাথরুম, বাথরুমটা বেশ একই রকম, বেশ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আর সেম আমাদের মতোই বড় বেড, আর দুদিকে 2টো সাইড টেবিল, না সাইড ডেস্ক টাইপের মানে আছে। আর এই সোফা, সেন্টার টেবিল, 2টো চেয়ার। আর এই হচ্ছে ব্যালকনি, সেম ভিউ, বিশাল বড় ব্যালকনি। আমাদের ঠিক পাশের রুমটা আর এই রুমটা বেশ ভালো। চলো, কালকে আমরা যেহেতু ডলফিনের থেকে বিচে যেতে পারিনি, বিচে স্নান করিনি, আজকে ভাবছি আমরা বিচে যাবো, স্নান করবো, সমুদ্রে স্নান করবো। আর তাই চলো আমরা রেডি হয়ে এখন সমুদ্রে যাবো। হয়তো ক্যামেরা বা মোবাইল নিয়ে যাবো না, তাই ভিডিও করা হবে না। তোমাদের আবার যখন সুইমিং পুলে আসবো তখন আবার ভিডিও করবো।
ওকে চলো। এই যে আমাদের রিসর্ট, পার্কিং বিচ রিসর্ট। আমরা এখন যাচ্ছি একটুখানি সমুদ্রের দিকে। এই যে আমরা বেরিয়েছি, জাস্ট আমরা একটু ফ্রেশ হয়ে, এখন প্রায় 1টা বেজে গেছে, রুম পেতে পেতে দেরি হয়ে গেছে। আমরা এখন বেরিয়েছি একটু সমুদ্রে যাব, কারণ কালকে আমাদের সমুদ্রে যাওয়া হয়নি। আর আমাদের এই পিছনে হচ্ছে কি রিসর্টটা পুরো, এগুলো হচ্ছে সব কটেজ। আর আমাদের রুমটা দেখালাম তোমাদের, ওই যে বিল্ডিংয়ে আছে। আর আমরাই মামপাখির সাথে সমুদ্রে যাচ্ছি। আর মামপাখি ফার্স্ট টাইম সমুদ্রে স্নান করবে। এখন আমরা সমুদ্রে চলে এসেছি। মামপাখি আমার প্রথম সমুদ্রে স্নান করতে নেমেছে। এই দেখো, হেভি হেভি ওয়েদারটা লাগছে। গরমটাও কালকের থেকে অনেকটাই কম। মামপাখি ইয়ে করো, ইয়ে করো। Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. Grabbed my shades and hit the streets, no plan, chasing vibes like seashells in the sand. Radio hum. এই যে আমরা এখন সমুদ্রে স্নান করার পরে আবার সুইমিং পুলে চলে এসেছি। এই যে আমার মামপাখি আবার সুইমিং পুলে স্নান করবে আজকে, না মামপাখি? এই কেমন লাগছে তোমার? দারুণ লাগছে, দারুণ। আকাশে মেঘ করে এসেছিল কিছুক্ষণ আগে, যা লাগছে সমুদ্রটা এখন, হেভি লাগছে, হেভি। এই যে আমাদের দুপুরে খাবার চলে এসছে, রাইস, আলু পোস্ত, ডাল, কাতলা ফিশ ফ্রাই, যেটা আমার মামপাখি একটা খেয়ে নিয়েছে। আর এটা হচ্ছে পমফ্রেট মশলা, তার নিচে আর একটা রাইস, আর এটা চিংড়ি মালাইকারি। আমরা সবাই মিলে খাবো, আমরা মলায়রা। আমরা আজকে একসাথে লাঞ্চ করব, আমরা মলায়রা একসাথে এই রুমেই করবো, যেহেতু রুমটা অনেকটাই বড়, বেশ ভালোই স্পেসিয়াস, তাই একসাথে মিলে আমরা লাঞ্চ করবো। আর মামপাখি যেহেতু আমার খিদে পেয়ে গেছে, তাই ওরা ওকে খাইয়ে দিয়েছে রিয়া। এই দেখো, এখানে আমরা রেডি হচ্ছি, আর আমার মামপাখি একা একা মেকআপ করে যাচ্ছে। ঢঙ্গি। Ritmo suena, can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't stop now. আমি সন্ধ্যাবেলা আবার সুইমিং পুলে নেমেছিলাম, নেমে কিছুক্ষণ সুইমিং করলাম। এখানে সুইমিং পুল রাত্রিবেলা যা লাগছে, গিটার শেপ সুইমিং পুলটা দেখো কি সুন্দর লাগছে। এই যে আমার মাম পাখি এখানে কি মজা করছে, দৌড়াচ্ছে। এই মাম পাখি একটা বন্ধু পেয়ে গেছে, খেলছে মাম পাখি বন্ধুর সাথে। আমরা এখন রাতে ডিনার করছি, এখন 10টা বাজে, 10টা না 10:30 বাজে, 10টার সময় খাবার দিয়ে গেছে। আমাদের আজ রাতের ডিনার হচ্ছে এই দুটো চিকেনের আইটেম নিচ্ছি, একটা চিকেন লাবাবদার আর একটা চিকেন টিক্কা বাটার মশলা আর রুটি, আর আমার মাম পাখি আর সৌমির জন্য রাইস, ডাল, মাছ ভাজা। খুব ভালো খাবার। আর রাতের দিনের দুপুরে যেগুলো খেয়েছিলাম সেগুলোর থেকে রাতের খাবারটা বেশ ভালো লাগলো, আমাদের বেশি ভালো লাগলো। দুপুরটা ভালো ছিল, তবে রাতেরটা একটু বেশি ভালো লাগলো। আমাদের এই দুদিনের স্টেটা সত্যি খুব দারুণ কাটলো, কোনো কথা হবে না। অনেক দিন পর একটা মানে একটা রিফ্রেশমেন্ট, হ্যাঁ আমরা অলরেডি রিফ্রেশার কোর্স করে এসেছি।
গুড মর্নিং পাপা, এদিকে তাকাও পাপা। গুড মর্নিং। আমরা কোথায় আছি বাবা? বলো ব্রেকফাস্ট করতে। বলো আমরা ব্রেকফাস্ট করব, বয়েলড এগ খাবো না? ভেরি গুড। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের মন্দারমণিতে লাস্ট ডে। আমরা আজকে বেরিয়ে যাব আর এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আজকে আমাদের ব্রেকফাস্টটা এই যেমন আগের দিনের মতো ডলফিন বিচ রিসর্টের মতো, এখানেও পার্থিং বিচ রিসর্টেও কমপ্লিমেন্টারি আমাদের ব্রেকফাস্টটা। চলো তোমাদের ব্রেকফাস্টে কী কথা বলছি, ব্রেকফাস্টে কী কী আছে দেখাচ্ছি। আর আজকে আমাদের ট্রেনটা একটু লেট আছে, তাই আমরা একটু দেরিতে যাবো। দেখি কী করবো, কোনো প্ল্যান হয়নি এখনও। চলো বাবা, এদিকে দেখো বাবা। বলো গুড মর্নিং। হ্যালো। বলো আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। বাহ, চলো। তুমি এখানে কতটা মজা করেছো বাবা? কতটা বলে দেখে দাও। এতটা মজা করেছো? ওরে বাবা। এই যে আমরা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এটাতে আর কোনো জিনিস নেবো, নেই এখনো। এই যে আমার মাম বাকি ব্রেকফাস্ট করতে বসেছে। এখন আমরা বেরিয়ে যাব। এখন 11:30 পৌনে 12টা বাজে। আমাদের রুম চেক আউট করে দিয়েছি, আমাদের লাগেজটাও রেখেছি। আমাদের কাছে ট্রেনটা একটু লেট আছে, তাই কিছুক্ষণ আমরা এখানে একটু ঘুরবো, তারপরে আমরা যাব এখান থেকে। আজকে আমরা ফেরার সময় ট্রেনে যাচ্ছি, আসার সময় বাসে এসেছিলাম, ফেরার সময় ট্রেনে যাচ্ছি। আমাদের ট্রেন কাঁথি স্টেশন থেকে। আর আজকে আমাদের ট্রেনটা রিশিডিউল হয়েছে দীঘা থেকে 250 আওয়ার্সের। আমাদের কাঁথিতে আসবে 3:15-তে, তারপরেও বোধহয় আরও আধা ঘন্টা 45 মিনিট লেট হবে। চলো আমরা এখন একটু বিচে ঘুরবো, একটু লাস্ট বিচে ঘুরে একটু ফটো ভিডিও করে চলে যাবো। ও মা, থ্যাংক ইউ।